হাই হাই ফ্রেন্ডস, ফ্রেন্ড। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে কিন্তু আজকে আবার আমরা একটা নতুন নাটকের ক্লিপস বা ভিডিও নিয়ে চলে এসেছি। ব্যাচেলার পয়েন্টের নাটক তো চলছি, সবাই বিভিন্ন ক্লিপস পাঠাচ্ছেন, আপনারা সেই সব ক্লিপসগুলোই কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করছি। আজকেও কিন্তু তেমনই একটা ক্লিপস আমরা নিয়ে এসেছি। ভিডিওর অরিজিনাল লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে আপনারা সেখান থেকে চেক আউট করে নিতে পারেন। তো চলুন বন্ধুরা, আজকে কি মজার ক্লিপ আছে সেটা একটু দেখে নিই। এই দাঁড়া 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 মামা পাশে মামা। নাবিলা, কি অবস্থা? আরে পাশে মামা, আপনাকে ফোন দিয়ে আপনি ফোন ধরেন না কেন? তাই নাকি? সরি, ফোনটা একটু ডিস্টার্ব দিতেছে। এটা ধরেন, কি এটা? আম্মু দিছে আপনার জন্য গিফট। কি কর, শিরিন দিছে? আর শিরিন আপা দিছে? তাইলে তো শিরিন রেও, মানে শিরিন আপারেও কিছু দিতে হয়, তোমারে দিতে হয়, দুলাভাইরে দিতে হয়। আরে আমাদেরকে আপনার কোনো গিফট দিতে হবে না। কি বলো? না না, দিতে হবে, কিছু না কিছু একটা দিতে হবে। আরে মামা, আপনি ব্যাচেলার মানুষ, একা একা থাকেন, কখন কি খান না খান, আমাদের বাসায় আসবেন, মাঝে মাঝে খেয়ে যাবেন, এটাই আমাদের গিফট। আর আপনার মতো যে আমি একটা মামা পাইছি, এটা তো আমার সবচেয়ে বড় গিফট। হে, বেবি কইরা দিলাম রে। থাকেন, আপনি ফোন ঠিক করেন তাড়াতাড়ি, ফোনে তো পাওয়া যায় না। মামা চলেন, সাবধানে যাও। আসি। ये भैया हम लोग यानी शान गाजी की এরকম বম ধরিয়ে নেন মানে শান গাজির সিনে না আপনি কই এনে যে থাকে শান গাজি আরে বেটা ছবি দেখাস না, ছবি দেখালেই তো বুঝতে যাবে। ছবি কে লগে লই কি করে হ্যাঁ আপনি কেন মালিকের নাম কি মালিকের নাম তো সাইফুল ইসলাম। মালিকের নাম হচ্ছে সাইফুল ইসলাম। হ্যাঁ, সানগেজি তো এখানে একজন নাফিক ছিল, সে চুল কাটতো এখানে আমাদের এখানে। সে তো আরো 3-4 মাস আগে চলে গেছে। 3-4 মাস আগে চলে গেছে। হ্যাঁ, এটা বাড়ি কোন ভিতর বিল নোয়াখালী বজরা বাজার। নোয়াখালী বজরা বাজার। জি, নোয়াখালী বজরা বাজার। এই মিলে গেছে মানে হাতে সেলুনে তো অনেক তো কাম কেন আর হাতে মাইনসের কাছে কয় হাতে বলে মালিক চিন্তা করছস আপনারা কারা ভাইয়া? শাহান গাজী আসলে তারে বললে দেবেন, তার খোঁজে আজরাইল আসছিল, তারে খুঁজতে পায়নি। কত এটা আপনি কইবেন আর হাতে নাম্বার আছে না আপনার কাছে ভাইয়া শাহান গাজীর না, সানগেজি তো কোনো একখানা সান না ওকে, আছে না আচ্ছা দেখি। দেন ভাই হাতে নাম্বারটা দেন আরে তো নাম্বারটা একখানা বলছেন ভাইয়া 018 এ হাবু আর পাশা কই গেল? এনা নাই কই দেখতে আসছিলেন? ডরার লাগুন সাগ রাস্তাঘাটে বেরিয়ে গেছে এনে চিন্তা কইছে কেন যেন মুভি গেল দেখছস কয় চার ফোনটা ধরতেছে না শাহান গাজী একাবে তুই এক কাম কর, নাম্বারটা মোর দ্বারা দিয়ে দেই, মুই মাইয়ার ভয়েসে ফোন দিয়ে কই আছে খুঁজতে বাইর করতেছি। হ্যাঁ ভিতরে এটা পারুম মনে, তুই নাম্বারটা দিয়ে দে। বন্ধু তুই নাম্বার গেল 018 এর মধ্যে আবার হাবু কিল্লাই ফোন দিছে। হ্যালো হ্যালো, কি রে ডরাইল্লাই গুন কোনায় রে তোরা আমি তো সেলুনে সেলুনে কাজ ফালাইতেছস এই যে কত টেপাইতে আইছি। আমরা গেছি হেনগা কাজে হিট করতাম তুই হিগুন বাদে তুই কীর্তি বডি মেসেজ করতে গেছিস আরে দেখকে কতটা টেপাইতে মন চাইলে টেপাইছি। এখন তো মোর দ্বারে কোনো টাহা নাই, এখন তো হেরা মোর আইতে দেবে না। হ্যাঁ তো না আইতে দিলে সেলুনে যেগুন চুলিগুন বেড়ারা হালাই গেছে চুলিগুন পলিথি ভিতরে ভরি চুলিগুন বেশি এত করে টেঙা দিয়ে দে তাইলেই তো হয়ে যায়। এ বেটা কাবিলা, এরম করো কা, তোর কামেই তো আইছি বেটা। এই এই হাবু আর এইসব প্যারাম্যার এখন দিচ্ছে আয়ন হাইতান্ন কিছু হাইতান্ন রাখ ফোন রাখ
চিন্তা কর বন্ধু কেমনটা লাগেছে কসেন। হাবু কিন্তু এর আগেও একবার সেলুনে যাইয়ে বডি ম্যাসাজ কেটে 1500 টাকা বিল করছে, তারপর দিতে হয়েছে। এইবারও যাইয়ে এই আকামটা করছে, এখন আল্লাহ জানে তোরে কয় টাকা দিতে হবে। আই দিও মানে তো তোর কামে গেছে তুই দেবা না বেটা, তোর লেগে হিট করতে গেছে যাইয়ে পেঁচাইয়ে গেছে, আর পেঁচ থেকে তো তোরেই ছুটাইতে হইবে। ও আর কাজে আই কি কইছে এতারে সেলুনের ভিতরে বডি ম্যাসাজ করতো কেন? এত যদি আর কাজে যায়, যদি পোলা পাইনে পিডা মাডা খাই, যদি আহত হইতো, যদি হসপিটালে ভর্তি হইতো, আই হাতার হসপিটালে খরচ দিলাম। এতে বডি ম্যাসাজ করতে গেছে, হে খরচ আই কিনলে দিও। আরে বেটা এগুলো কই এখন লাভ আছে? মোগল লগে গেছে, মোগরি লোকজন পেঁচাইয়ে গেছে, এখন তোরই তো পেঁচে ছুটে দেবে। আগে সারাইয়ে লই, তারপরে দুইজন মিললে হাবুরে বানান দেবো আনে চল। মানে বন্ধু আমি বিপদে পড়ে খুব ঠেকে গেছি। আরে বেটা সারাইয়ে আনি, তারপর দেখা দেবে। আসো সত্যি ভাই চাই কত লাগে? ও কাতে কত লাগে? হ্যাঁ ইয়া কাতে কত লাগে তো ভাইয়া? হ্যাঁ ছেড়ে দিতে আছেন। না না হবে বাসার যায় আরেক গনি গনি 300 টাকা দিবি, আমি কিন্তু একটা কথাও শুনতাম না। 300 টাকা আমি দেবো কা? গেছি তো তোর কাছে। এবার এই তুই দেবি কে মানি? হ্যাঁ তুই ওখানে বইয়ে ফিল লইয়ে শরীর টিপাইছো, আমি 300 টাকা বিল হয়েছে ওই দিবে কা? তুই দিবি তোরটা। তোর কাজে গেছি, তো টাকাও দেবে না, আর তোরা মোর দ্বারা টাকাটা চাইস না বেড়া। ওই দোকানদারের বেটারা ভালো করে টেপে নাই বুঝছো, একসার কাতু কত দেশে বুঝছো, কাতু কত দেশে। এই বেটা তুই যে বডি ম্যাসাজ করছিস সেটা তো তোর লাখ কপালে ভাগ্য। তোর তো উচিত ছিল খেজুর গাছে কাটা দি তোর বডি এর মধ্যে গুতানো। বেড়া আমি টাকা দেবো কে? গেছি তোর কাছে বেড়া, ওই স্যামরারে খুঁজতে পাই না, হেইয়া কি আমার দোষ বেড়া? যদি পাইতাম তোদের আগে বেড়া স্যামরারে ধরে মাইরা ভাড়াইয়ে ফেলতাম, সৎ মামতো ভাড়াইয়া দিতাম। কত বড় সাহস হারাম দাদা, রোকিয়ারা খাইয়া দেছে বেড়া। লইয়ে গেছে খায় নাই, অসম্মান করছে বেড়া। আমি কি তোর একবারও বলছি, জিজ্ঞেস করছি রোকে রোকে অসম্মান করছে না করছে? হ্যাঁ আমি কি তোর একবারও বলছি কিল্লাই শাহানগাজিরা মাইতে গেছি আর খুঁজতে গেছি? বলি না তো আকবরের 2 লনেটা কিল্লে কস ভুলেই গেছে, মুখটা ঠাস করে বাই দিয়ে গেছে। আমার দ্বারা তোরা 300 টাকা হাত চাইস না, ওরা না মানে কতটা ভালো করে টেপে নাই, খালি কাতো কত দেশে। এটা শুভরে আরে বাদ দে থাক, 300 টাকাই তো। আর মগর হাবু ভাই বেটা, অন্য কেউ হইলে একটা কথা আছে। বাদ দে মানে তোর 300 টাকা খাই দিলেই তুই গেতা ছাড়ি দিতি? মোর থেকে 300 টাকা লইয়ে যদি শরীর ম্যাসাজ করাইতো, ওই বাসা হওয়ার পরে সারা রাত ধরে দিয়ে শরীর টিপাইতাম, তখন ঘুমাইয়ে যাইতাম, ঘুম থেকে উঠতে দেখতাম বইয়ে রয়েছে, তখন লাত্তি মেরে রেখেতাম, আবার শরীর টেপ। এই তুই আজকে সারা রাত তার শরীর টিপবে, যতক্ষণ না পর্যন্ত আর ঘুম না আসবো ততক্ষণ পর্যন্ত শরীর টিপতে থাকবি। দিলাম বেড়া, সমস্যা কি? তুই তো আমার ছোট ভাই, সারা রাত বইরাই টেপ আনে বুঝছো, সমস্যা নাই। কি বলো শুভ? আর তো গিল লাগতেছে এত আর শরীর বলে টিপবো? এরে শুভ ইরে তুই আর মাটি ভাগ করে যাই, ভিতরে ঢুকি যাই। আর দিন এতই খারাপ আসছে, হাবুয়া শরীর টিপবো আর এটা ফিল লইম কেন? চল বাসায় যাই, চল। ডিটারজেন্ট দিয়ে গোসল করে টিপে নিতে পারো। সত্যি মানে দেখলেন বন্ধুরা, সত্যি কথা বলতে আবু ভাইয়ের মানে অভিনয় অসাধারণ অভিনয় আজকে যেটা দেখা গেল। কিন্তু পাশা ভাই কিন্তু পালিয়ে গেছে, আপনারা বুঝতে পারলেন না কেন? কারণ সেলুনের মধ্যে কিন্তু দুজন পুলিশ ছিল যারা ফেসিয়াল করছিল, তাদের থেকেই হাবু ভাই এই পাশা ভাই কিন্তু পালিয়ে গেছে। আর হাবু ভাই কিন্তু এইখানে যাই করে পয়সা ওদের কাছে থাকে না, কাবিলার থেকেই কিন্তু সমস্ত পয়সাটা খরচ করে থাকে। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করুন, আর যত পারুন আমাদের ভিডিওগুলো কিন্তু মানে লাইক দিন। আর যদি আপনাদের এই ধরনের ভিডিও দেখতে চান বা যদি ক্লিপ আপনাদের কাছে থাকে আমাদেরকে পাঠান। তো আজকের মতো এখানেই শেষ করছি, আবার আপনাদের সাথে দেখাবে কালকে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।